আজকে বানাবো ইঁচড় দিয়ে মাছ ছাড়া মাছের রেসিপি। তার জন্য আমি 500 ইঁচড় নিয়েছি। এবার কুকারে আমি সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হয়ে গিয়ে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। আমি তার জন্য একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, গরম আছে বলে। ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে করে আমি মেখে নিচ্ছি। ওর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। কিছু বেসন নিয়েছি আর আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার লঙ্কা বাটা, তারপরে জিরে, ধনে, হলুদ আর লবণ, এটা সব মিক্স করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাছের মতো শেপ দিয়ে গোল 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 করে তৈরি করে নিতে হবে। আমার গোল আকারে মাছের শেপের মতো তৈরি করে নিয়েছি। দেখতে আমার মাছের মতনই লাগছে, কিন্তু মাছ নয়। ইঁচড় দিয়ে মাছের একটা নতুন রেসিপি, এটা একটা নতুন রান্না। এবার আমার সব তৈরি হয়ে গেছে। এরকম করে আমরা হাতে করে বানিয়ে নেবেন। এবার আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে চলে আসছি। গ্যাসের ওভেনে কড়াই নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার এটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার উল্টিয়ে নিচ্ছি। আমি দুবারে সব ভাজা কটা কমপ্লিট করে নেব। আমি এবার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি আর একবার ভেজে নেব। বাকি আছে যে কোটা আর একবার ভেজে নেব। এবার বাকি আমি কোটা দিয়ে দিচ্ছি। আমার সব ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু অল্প হিং, আদা দিয়েছি। এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে জিরে, ধনে আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু জল অ্যাড করে আর একটু মশলাটা ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার লবণ আর চিনি আমি অ্যাড করে দিয়েছি। লবণ আর চিনি কষানোর সময় দিলে কি স্বাদটা অপূর্ব হয়। আর আমি একটু চারমগজ আর পোস্ত আমি বেটে নিয়েছিলাম মিক্সারে, ওটা আমি অ্যাড করে দিলাম। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু আলাদা রকম, কিন্তু খেতে অপূর্ব লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। এবার আমি নামিয়ে নেব। আমার দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর একটু ঝোল ঝোল রাখবেন, যাতে রসটা না মরে যায়। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। সমাপ্ত।